ভক্তি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করলাম, করছি আর কি। তো ব্লগটা করার পিছনে একটা কারণ আছে। হঠাৎ করেই বর বাবা জীবন আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। তো এই জায়গাটায় আমরা বিয়ের আগে মানে প্রেম করতাম আর কি, এখানে এসে খাওয়া দাওয়া করতাম। অনেকেই তোমরা যারা বজবজে থাকো, তো এখানে আগে বিয়ের আগে আসতাম, আমরা প্রায় আসতাম, খাওয়া দাওয়া করতাম, মানে সানডে করে আসতাম, খাওয়া দাওয়া করতাম, বাড়ি যেতাম। তো আজকে অনেক দিন পর ও এখান থেকে যাচ্ছিলাম, ও বললো যে চলো তাহলে একটুখানি চাউমিন খাবো। তো আমার মনে হলো অনেক দিন ফিঙ্গার খাইনি, আমি যাই খাবো। তো এলাম, দেখো ও অ্যাকচুয়ালি এসেছিলো গ্লাস কিনতে, আমি গেছিলাম একটু বেড়ায় গেছিলাম। ওখান থেকে আসার সময় ও আবার ফোন করলো, এলাম আবার ওর সাথে। কোথায় গ্লাস ফেলতে? এটা কি গ্লাস পড়ে নিয়ে না, এটা গ্লাসটা পুরো চলে গেছে। ওরকমই দিয়েছি। দেখো হাই করো। হাই, কেমন লাগছে তোমার? একটু পুরোনো জায়গা, হেভি লাগে। পুরোনো টেবিল, পুরোনো জায়গা, পুরোনো জায়গা, পুরোনো টেবিল, পুরোনো খাবার, মানুষ সবই আছে, কিন্তু ভালোবাসাটা আর আগের মতো নেই। বৃষ্টি পড়ছে বাইরে খুব জোরে, ভালোবাসাটা আমরা এখানে এসে বসে খেতাম সেইটা আর নেই। বিয়ের পরে এরকমই হয়, সব চেঞ্জ হয়ে যায় পুরুষ মানুষগুলো। তখন আর বউকে সময় দেওয়ার মতো সময় থাকে না। এই তো বউকে ভালোবাসো না আগের মতো বাসো? বলো, ওই অন ক্যামেরা বলো, হাউস তাকে বলো। বউকে তো সবাই ভালোবাসে না, মিথ্যে কথা বলছি। বাসটা এরকম তো কোন জন্মে এখানে এসে খেয়েছি, হ্যাঁ? আবার এই মানে কত বছর পর আবার এলাম, মানে নিয়ে এলো। যদি বাস তো তাহলে তো প্রত্যেক সপ্তাহে আগে যখন যেরকম নিয়ে আসতো তখন তো এরকমই নিয়ে আসতো না। তো নিজেদের দোকানে এইসব রান্না হয়, আবার কেউ পরের দোকানে গিয়ে খেতে আসে। তো কি হয়েছে, নিজেদের দোকানে রান্না হয় বলে কি আমরা আসতে পারি না? তোমরাই বলো, এটা কোনো কথা হলো? যে নিজের দোকান আছে বলে মানে কোথাও খাওয়াতে নিয়ে যাবে না বউকে, এটা কোনো কথা হলো? এরকম কোনো কথা হয়? বলো বলো ক্যামেরাতে। এই যে মিস্টার, কি কাকে খুঁজছো? কোনো বৌদি টৌদি দেখছো নাকি আবার ওদিকে? সবার কেমন লাগছে বলো বউয়ের সাথে আবার, মানে কত বছর, মানে বিয়ের আগে এসেছিলে আবার এখন এলে জায়গাটায়, কেমন লাগছে? মন থেকে বল, ভালো লাগছে না, জোর করে আর কি বলতে হচ্ছে ভালো লাগছে। ধুলো বালি সব ঢুকে একাকার হয়ে গেছে, জল দিয়ে পরিষ্কার করে নাও। এত ঝড় হচ্ছে বাইরে, রাস্তায় ধুলো উঠছে, সব আমার গায়ের উপর থেকে যাচ্ছে, অনেকদিন পেছনে বসে যাচ্ছে, মজা নিতে আসছে। কি করবো, আমি একটু ছেলেদের দেখছি, ও সামনে বৌদিদের দেখতো, আমি কি করবো? আমি ছেলেদের একটু দেখছিলাম। ঠিক আছে চলো, খাবারটা আসুক। ওরা পজ করে রাখো, ওপরে